গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম কোথাও প্রচার করা যাবে না জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য এমন আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আগের সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসি, তথ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই বিষয়ে প্রসিকিউশন জানায় আদেশ কপি পাঠানো হবে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষের কাছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অনেকদিন নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। এরপর প্রকাশ হতে থাকে একের পর এক অডিও ক্লিপ। এসব বক্তব্যের কারণে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার ভিকটিম ও সাক্ষীরা ভয়ভীতির মধ্যে রয়েছে এবং এতে বিঘ্ন হচ্ছে তদন্ত কাজ। এমন অভিযোগ তুলে এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানায় প্রসিকিউশন। এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তাই ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনালের আদেশ এখন থেকেই বাস্তবায়ন করতে তথ্য সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্স সহ সব সামাজিক মাধ্যমকেও আদেশের কপি পাঠানো হবে বলে জানায় প্রসিকিউটররা। সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক। শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম, প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।